সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করে রাখার জন্য শসা দিয়ে রুই মাছের ঝোল। তবে রুই মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করি, আশা করছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি একটা বড় শসা কেটে নিয়েছি। আমি আছি এখন আমার গ্রামের বাড়িতে, আমার একতলা বিল্ডিংয়ের মধ্যে এগুলো বসে কেটে নিয়েছি। এবার লাড়কি চুলার মধ্যে পাক করছি। এদিকে ভাত রান্না হচ্ছে, ওইদিকে তরকারিটা বসাইছি। এখানে আমি পেঁয়াজকে পর্যাপ্ত পরিমাণে আমার পরিমাণে তেল দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমার ভাগ্যটা ভেঙে নিয়েছি, আমরা বিল্ডিংয়ে চলে যাব, এই কারণে আমরা কোনো সংস্কার করিনি, শুধু একটু রান্না করার জন্য চুলাটা আছে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ, এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো রসুন। আসলে রসুনটা একটু বাড়িয়ে তরকারির মধ্যে দিলে যে কোনো তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবগুলো দেওয়ার পর আমি একটু একটু নেড়ে নিচ্ছি। তারপর দিচ্ছি এখানে সামান্য কিছু আদা বাটা। আমার এক হাতে মোবাইল ক্যামেরা করতেছি। তারপরে দিচ্ছি এইখানে জিরা বাটা, আর একদিকে নাড়াচাড়া করতেছি। ক্যামেরাটা করতে কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে। মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু পানি দিয়েছি। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিবে এখানে সামান্য কিছু আদা বাটা। আসলে এই মশলাগুলো দিয়ে আমি যেভাবে শসা তরকারিটা রান্না করেছি, খেতে কিন্তু অনেক চমৎকার হয়েছে। এদিকে ভাতগুলো রান্না করে নিচ্ছি। আসলে গ্রামের বাড়িতে আসলে আর কিছু রান্না করতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আমার ভাতটা রান্না হয়ে গেছে, ভাতগুলোর মার জড়িয়ে নিয়েছি। আর এইদিকে ঝোলগুলো একদম কষানো হয়েছে, মশলাগুলোর গন্ধ চলে গিয়েছে। এবার আমরা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শসাগুলোকে দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে নেড়েছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের মূল্যবান সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এদিকে আমি দোয়াইয়ের চুলে রান্না করছি। আমার ভাত তরকারিগুলো হয়ে গেছে, অন্য অন্য তরকারি হয়ে গেছে এবং ভাতও হয়ে গেছে। ওইদিকে এই আইয়ের মধ্যে আগুনগুলো চলে যাচ্ছে, আর এক চুলার মধ্যে আমি শসা তরকারিটা রান্না করে নিয়েছি। শসাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে, শসা আলু এগুলোকে আবার নেড়ে ছেড়ে দিয়ে রান্না করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। এই পানিতে কিন্তু আমার শসাগুলো পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে, মানে পরিপূর্ণভাবে হয়ে যাবে। এবার আমি এখানে ৬০ টুকরা রুই মাছকে ভেজে রেখেছি, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে তারপর ওই দিকে রেখে দিয়েছি। এবার উপরে দিয়ে ঢেলে দিয়েছি, দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে এখানে 2টা টমেটোকে একদম একটাকে 4 টুকরা করে, মোটা টুকরা করে উপর দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে পরিপূর্ণভাবে আমি মানে ফাইনালিভাবে শসাগুলো রান্না করে নিবার। দেখতে পাচ্ছেন আগুনগুলো কীভাবে দাঁ দাঁ করে জ্বলতেছে। আমার রেসিপিটি ভালো লাগলে আপনাদের বন্ধু মহলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার তরকারিগুলো অলমোস্ট হয়ে আসছে। রুই মাছ দিয়ে শসা তরকারিটা ফাইনালি হয়ে গেল। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।